Hello everyone, good morning. Welcome to my new blog. I'm Zubair from India, Assam. কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন। আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ফার্স্ট দেখতেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 6টা থেকে। দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে আমি বাজারের দিকে যাচ্ছি। সকাল সকাল যাচ্ছি কারণ কিছু মাছ কিনবো বলে যাচ্ছি আর কি। একটু লেট হলে পরে বাজারে আর মাছ পাওয়া যায় না। তো রিকোয়েস্ট করব সাথে থেকে গ্রামের এই মনোরম দৃশ্যটা দেখতে থাকুন। আশা করি বেশ ভালোই লাগবে। তো এদিকে দেখুন মাছওয়ালার কাছে কিন্তু অলরেডি মানুষের ভিড় লেগে গিয়েছে। তো একটু কাছে যাই, কি মাছ আছে আজকে ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বেশ কয়েক ধরনের মাছ দেখা যাচ্ছে, যদিও আমি সবগুলা মাছের নাম বলতে পারবো না, তাই আর নাম বলতে যাচ্ছি না। তো আমার মাঝখানে কিন্তু অলরেডি শেষ। এই যে দেখুন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমি বাড়িতে এসে পরে আর কোনো ভিডিও করিনি। বেলা 11টার দিকে এসে ক্যামেরাটা একটু অন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার খালা কোথায় যাওয়ার জন্য বের হয়েছেন। তো রিকোয়েস্ট করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে আমরা কোথায় গেলাম বা কেন গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফ ক্যামেরায় সোজা বারুইগ্রাম চলে এসেছি। এখন সামনের দিকে যেতে থাকি, সাথে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন আমরা আজকে কোথায় এসেছি। তো দেখতে পাচ্ছেন খালা এসে বসলেন। উনি যে পাশে বসেছিলেন ও পাশে আর দুজন মহিলা, ওনারাও কিন্তু একই রোগের রোগী। আর আমি যে পাশে বসেছিলাম ওই পাশেও কিন্তু পুরুষ মহিলা আরও অনেক ছিলেন। তো আমরা আজকে এসেছি মানে দাঁত বিশেষজ্ঞ ডক্টরের কাছে। মাসির দাঁতে সমস্যা, দাঁতে ব্যথা করে, এজন্য ডক্টরের চিকিৎসা নেওয়ার জন্য এসেছি। তো জানি না এখানে আবার কতক্ষণ বসে থাকতে হবে। আমি একটা বিষয় খুব খেয়াল করেছি, অন্যান্য রোগ নিয়ে ডক্টরের কাছে গেলে চিকিৎসা করতে যে পরিমাণ সময় লাগে একজন দাঁতের রোগীর চিকিৎসা করতে তার থেকে দ্বিগুণ বেশি সময়ের প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। আমরা কিন্তু ডক্টরের কোয়ার্টারে প্রায় 2-2.5 ঘন্টা আমরা বসেছিলাম। 2-2.5 ঘন্টা পর আমাদের কাজ শেষ হলো।
তো আমরা এখন একটা ফার্মেসির দিকে যাচ্ছি। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছিলেন সেগুলো কেনার জন্য। তো আমাদের কাজ শেষ হওয়ার আগেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গাড়ি নিয়েছি, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখুন বৃষ্টিতে আমার এখনো নামিনি। তো যাই হোক, বৃষ্টি যখন হচ্ছে আমি আমার রুমের দিকে চলে যাই। এই যে দেখুন রুমে গিয়ে আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। তো জানালাটা একটু খুলি, আপনাদেরকে বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন কেমন লাগতেছে। আমার কাছে কিন্তু বৃষ্টির দিনে এরকম ভিউ কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো একটু ভিডিও করার জন্য জানালাটা খুলেছিলাম আর কি, আবার লাগিয়ে দিচ্ছি, কারণ এটা খোলা থাকলে তো আর বৃষ্টির জল রুমের ভেতরে চলে আসবে। তো বৃষ্টি তার কাজ করতে থাকুক, আমি আমার কাজ করি। এই যে দেখুন লাইটটাও অফ করে দিলাম। এখন রুমটা কিন্তু অনেকটা অন্ধকার দেখাচ্ছে। এই বৃষ্টির দিনে যেহেতু কোনো কাজ নেই আমার, ভাবলাম একটু শুয়ে পড়ি। তো ঘুম আসবে কি না জানি না, কারণ আমি দিনের বেলা খুব কম ঘুমাই, কেন জানি না দিনের বেলা আমার ঘুম আসেই না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।